বন্ধন হিটার্স ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আলোচনা করব দ্বাদশ শ্রেণীর 2024 সালের দর্শন বিষয়ের এমসিকিউ প্রশ্নের চূড়ান্ত সাজেশনের দ্বিতীয় পার্টটি। এর আগে প্রথম পার্টটি আপলোড করে দেওয়া হয়েছে। তোমরা যারা এখনও প্রথম পার্টটি দেখোনি অবশ্যই দেখে নিও। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব, কেননা এই প্রশ্নগুলি থেকেই তোমরা সমস্ত এমসিকিউ প্রশ্ন কমন পেয়ে যাবে। এবার চলো দেরি না করে শুরু করি। প্রথম প্রশ্ন, আরোহ অনুমানের আকারগত ভিত্তি হলো প্রকৃতির একরূপতা নীতি ও কার্যকারণ নীতি। অপশন ডি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, লৌকিক আরোহ অনুমানকে শিশুসুলভ অনুমান বলেছেন ব্যাকন। অপশন ডি সঠিক উত্তর। এরপর কোনো ফুল নয় লাল বস্তু ও বচন এবং কোনো লাল বস্তু নয় ফুল ও উপরোক্ত সরল আবর্তনটি হলো অবৈধ। অপশন বি সঠিক উত্তর। এরপর নিরপেক্ষণের চতুর্থ সংস্থানে বৈধ মূর্তির সংখ্যা হলো 5টি। অপশন ডি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, বচনের বিরোধানুমান হলো এক প্রকার অমাধ্যম অনুমান। অপশন বি সঠিক উত্তর। এরপর একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট কোন বচনের মধ্যে অধীন বিপরীত বিরোধিতার সম্বন্ধ থাকে? আই এবং ও। অপশন বি সঠিক উত্তর। এরপর যদি একটি অবরোহ যুক্তির সিদ্ধান্ত সত্য হয় তাহলে যুক্তিটি কী হবে? যুক্তিটি বৈধ বা অবৈধ হবে। এখানে প্রিন্টিং মিস্টেক হয়েছে, এখানে অপশান অনুযায়ী উত্তর আমি অপশান বি করেছি। এরপর পরবর্তী প্রশ্ন, একটি আরোহ যুক্তির সিদ্ধান্ত সর্বদা সম্ভাব্য। অপশান সি সঠিক উত্তর। এরপর পরবর্তী প্রশ্ন, আরোহ অনুমানের সমস্যাটি হলো সামান্যীকরণ। অপশান ডি সঠিক উত্তর। এরপর যুক্তিবিজ্ঞানী মিলের মতে আরোহ অনুমান 3 প্রকার। অপশান বি সঠিক উত্তর। এরপর অপূর্ণ গণনামূলক আরোহ অনুমান একটি অবৈজ্ঞানিক আরোহ অনুমান। অপশন বি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, ডিমারিস মূর্তিটি বৈধ হয় চতুর্থ সংস্থানে। অপশন ডি সঠিক উত্তর। এরপর পক্ষপদ পক্ষ আশ্রয়বাক্য ছাড়াও অন্য যে স্থানে থাকে তা হলো সিদ্ধান্তের উদ্দেশ্য স্থানে। অপশন বি সঠিক উত্তর। এরপর এ বচন সত্য হলে সম উদ্দেশ্য ও বিধেয়যুক্ত ও বচনের সত্য মূল্য হবে মিথ্যা। অপশন বি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, একটি অমাধ্যম অনুমানে আশ্রয়বাক্যের সংখ্যা হলো 1টি। অপশন এ সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, বিবর্তন একটি অবরোহ যুক্তি। অপশন এ সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, অবরোহ যুক্তিবিজ্ঞান একটি আকারনিষ্ঠ শাস্ত্র। অপশন সি সঠিক উত্তর। এরপর যে বচনে কেবল বিধেয় পদ ব্যাপ্য হয় তা হলো ও বচন। অপশন ডি সঠিক উত্তর। এরপর উদ্দেশ্যপদ অব্যাপ্য হয় বিশেষ বচনের। অপশন বি সঠিক উত্তর। এরপর মিলের যে আরোহমূলক পদ্ধতিতে একগুচ্ছ নঅর্থক দৃষ্টান্ত যাচাই করা হয় তা হলো অন্যই ব্যতিরেকী পদ্ধতি। অপশন এ সঠিক উত্তর। এরপর আকাশ ঘন মেঘে আচ্ছন্ন সুতরাং বৃষ্টি হবে, এখানে মিলের অন্যই পদ্ধতি প্রয়োগ করা হয়েছে। অপশন এ সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, সকল কুকুর হয় বিড়াল, সকল পাখি হয় কুকুর এবং সকল পাখি হয় বিড়াল, উপরোক্ত যুক্তিটি বৈধ। অপশন সি সঠিক উত্তর। এরপর একটি বৈধ নিরপেক্ষ ন্যায় অনুমানে কয়টি আশ্রয়বাক্য থাকে? 2টি আশ্রয়বাক্য থাকে। অপশন এ সঠিক উত্তর। এরপর উপমা যুক্তির সিদ্ধান্তের সম্ভাব্যতার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ শর্তটি হলো সাদৃশ্যের প্রাসঙ্গিকতা। অপশন বি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, বিবর্তনের ক্ষেত্রে যা পরিবর্তিত হয় তা হলো গুণ। অপশন সি সঠিক উত্তর। এরপর বস্তুগত বিবর্তন স্বীকার করেছেন বেন। অপশন এ সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, এ বচনের সরল আবর্তনের ক্ষেত্রে সিদ্ধান্তটি হলো এ বচন। অপশন এ সঠিক উত্তর। এরপর প্রতিটি নঅর্থক বচনের কোন পদটি অবশ্যই ব্যাপ্য হয়? বিধেয় পদ। অপশন বি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, সম্বন্ধ অনুযায়ী বচন 2 প্রকার যথা সাপেক্ষ বচন ও নিরপেক্ষ বচন। অপশন সি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, বৈধতার প্রশ্নটি জড়িত হলো যুক্তি আকারের সঙ্গে। অপশন ডি সঠিক উত্তর। এরপর একটি বিশিষ্ট বচনের অংশ হলো 3টি। অপশন বি সঠিক উত্তর। এরপর বচনের বিরোধিতার ক্ষেত্রে সামান্য সদর্থক বচন সত্য হলে একই উদ্দেশ্য বিধেয়যুক্ত বিশেষ নঅর্থক বচনের সত্য মূল্য হবে মিথ্যা। অপশন বি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, ফেরিসন মূর্তিটি বৈধ হয় তৃতীয় সংস্থানে। অপশন সি সঠিক উত্তর। এরপর বৈকল্পিক নিরপেক্ষণের কোন বাক্যটি বৈকল্পিক বচন? প্রধান আশ্রয়বাক্য। অপশন এ সঠিক উত্তর। এরপর সকল অএস হয় অপি বচনটির বুলীয় ভাষ্য হলো এস বার পি ইজিক্যাল টু 0। অপশন এ অপশন বি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, খেলা চলবে যদি না বৃষ্টি হয় বচনটির প্রতিকায়িত রূপ হলো যদি না বৃষ্টি হয় তাহলে খেলা চলবে, কাজেই এর সাংকেতিক আকার বা প্রতিকায়িত রূপটি হবে কাল আর হর্ষু এম। এরপর যে যৌগিক বচনের সত্য সারণীর কতিপয় নিবেশন সত্য
এবং কতিপয় নিবেশন মিথ্যা হয় সেই বচনটি হবে আপতিক। অপশন বি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, আমরা একটি বিশেষ সত্য থেকে আরেক বিশেষ সত্যে উপনীত হই যে আরোহ যুক্তিতে, তা হলো উপমা যুক্তি। অপশন সি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, বস্তুর অবিনশ্বরতার সূত্রটি হলো কারণের পরিমাণগত লক্ষণ। অপশন ডি সঠিক উত্তর। এরপর মিলের কোন পদ্ধতিকে কারণকে মূলত পরিমাণগত দিক থেকে বিচার করা হয়? সহপরিবর্তন। অপশন সি সঠিক উত্তর। এরপর যে যুক্তিবিজ্ঞানী পরীক্ষামূলক আরোহী যুক্তির প্রবর্তন করেন তিনি হলেন জন স্টুয়ার্ট মিল। অপশন সি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, লোগোস শব্দটির অর্থ হলো চিন্তা বা ভাষা। অপশন ডি সঠিক উত্তর। এরপর বৈধ অবরোহ যুক্তির সিদ্ধান্ত সত্য হতে পারে আবার মিথ্যাও হতে পারে, বিবৃতিটি সত্য। অপশন এ সঠিক উত্তর। এরপর শর্ত অনুযায়ী বচন দু প্রকার, যথা প্রাকল্পিক বচন ও বৈকল্পিক বচন। অপশন এ সঠিক উত্তর। এরপর অসম বিরোধিতার ক্ষেত্রে যদি বিশেষ বচনটি সত্য হয় তবে সামান্য বচনটির সত্য মূল্য হবে অনিশ্চিত। অপশন ডি সঠিক উত্তর। এরপর যদি বৈধ নিরপেক্ষ ন্যায় হেতুপদ উভয় আশ্রয়বাক্যের উদ্দেশ্য স্থানে থাকে তবে নিরপেক্ষণের সংস্থানটি হবে তৃতীয়। অপশন সি সঠিক উত্তর। এরপর যদি পি তাহলে কিউ, কিউ নয় অতএব পি নয়, এই যুক্তির আকারটি হলো বৈধ এমটি। অপশন বি সঠিক উত্তর। এরপর কোনো ছাত্র নয় অকবি বচনটির ভেনচিত্র হলো কোনো ছাত্র নয় অকবি, অর্থাৎ এসপি নট ইজিক্যাল টু 0। অপশন বি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, পি ভেল কিউ এই যৌগিক বচনটি মিথ্যা হবে যদি পি সত্য এবং কিউ মিথ্যা হয়। অপশন এ সঠিক উত্তর। এরপর আরোহ যুক্তির বৈশিষ্ট্য সূচক একটি ধর্ম হলো এই অনুমানের সিদ্ধান্ত আশ্রয়বাক্যকে অতিক্রম করে যায়। অপশন বি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, অপ্রাসঙ্গিক সাদৃশ্যের উপর ভিত্তি করে গড়ে ওঠা যুক্তি হলো মন্দ উপমা যুক্তি। অপশন সি সঠিক উত্তর। এরপর এক কারণবাদ কে সমর্থন করেন? কপি। অপশন ডি সঠিক উত্তর। এরপর কার মতে কারণ হলো সদর্থক ও নঅর্থক শর্তের সমষ্টি মিল। অপশন বি সঠিক উত্তর। আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটি লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য।